অভিনেতা ডন তার আর উমরা করা হলো না। সৌদি আরবের পথে যাচ্ছিলেন উমরা করার জন্য, তার পাপকে পরিষ্কার রাখার জন্য, কিন্তু তা আর হলো না। ৩০ বছর পর তাকে গ্রেপ্তার করলেন। সালমান শাহর হত্যার ৪ নম্বর আসামি অভিনেতা ডন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমার জানা মতে, আমার বিশ্বাস, তিনি হয়তো খেজুরের ব্যবসা করার জন্য সৌদি আরব পাড়ি জমাইছিলেন, কিন্তু তার ব্যবসা আর তার করা হলো না, তার কেউ জানা হলো না। ভাইয়া, আপনি যদি যে বোরকা পরে যাইতেন, তাহলে আপনাকে হয়তো অনেকে চিনতে পারতো না, এজন্য আপনাকে ধরে ফেলেছে। যাই হোক, ব্যাপার না। আমাদের ৯০ আমার পরিবার, তারপরে আমার নানা নানি, আমার দাদা দাদি সবাই সালমান শাহর অনেক বড় ভক্ত। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে যে আপনার আর সৌদি আরব যাওয়া হলো না। হ্যাঁ, আপনি যে উমরা করার জন্য বের হয়েছিলেন, ওই উমরাটা আর করতে পারলেন না। আপনাকে এখন উমরা করাবে, সমস্যা নাই। কারাগারে আছেন আমাদের অভিনেতা ডন সাহেব, তিনি আছেন কারাগারে। আর সালমান শাহর ৪ নম্বর আসামি, আগে যেরকম এক সময় বাংলাদেশে কিন্তু পুরো কাঁপায় দিছিল এই সালমান শাহ। যদি আজকে সালমান শাহ থাকতো, তাহলে তা আমার জানা মতো কোনো নায়ক ওখানে বেল পাইতো না। তবে ৪ নম্বর আসামি, হ্যাঁ, সালমান শাহকে হত্যা করার জন্য হয়তো টাকা পয়সা মাল করে নিয়েছিল। তাছাড়া যে এরকম কাজ কেন করবে? তবে যাই হোক, মজার বিষয় হচ্ছে যে পাপকে মুক্ত করার জন্য অভিনেতা ডন, তিনি গিয়েছিলেন যাওয়ার জন্য বের হয়েছিলেন সৌদি আরব, কিন্তু তার সে যাওয়া হইল না। তবে দুঃখের বিষয়, আমাদেরও আর খেজুর খাওয়া হইল না। হয়তো ব্যবসার উদ্দেশ্যে সৌদি আরব রওনা দিয়েছিলেন, কিন্তু তার হলো না। বিশেষ করে দেখেন, বাংলাদেশে জেলে নামি দামি মানুষ অনেকেই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বোরকা টোরকা পরে, হিসাব পরে, লেহেঙ্গা পরে, শাড়ি পরে, তারপরে কিন্তু রেহাই পায় না, কিন্তু অবশেষে কিন্তু ধরা খায়। ওই তো কথায় আছে, চোরের যে 10 দিন, গারস্থর একদিন, গারস্থ যেদিন পাবি সেদিন গারস্থের দিন। হ্যাঁ, আর চোরের সেদিন দিন নাই। তো সব থেকে মজার বিষয় যে এই যে গ্রেপ্তারটা হলো ৩০ বছর পর, কিন্তু সালমান শাহ ৪ নম্বর আসামি গ্রেপ্তার হলেন। এতদিন, হ্যাঁ, এতদিন চোখের সামনে ঘুরিয়ে বেড়াইছে, কিন্তু তার হলো না, সৌদি আরব আর যাওয়া হলো না। তবে যাই হোক, যিনি যেহেতু টিকিট কাটছেন, তো তার সিটটি হয়তো এতক্ষণ হয়তো প্লেন হয়তো সৌদি আরবের মাটিতে ল্যান্ড করছে, কিন্তু সে ল্যান্ড করেনি, সে বাংলাদেশের কারাগারে ল্যান্ড করছে। যাই হোক, ব্যাপার না। যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো না লাগায় তারপরেও শেয়ার করে দেবেন। হ্যাঁ, যেহেতু আমরা অনেক বড় সালমান শাহ ভক্ত, বিশেষ করে আমার আম্মাজান সালমান শাহর অনেক বড় ভক্ত। দোয়া করি সালমান শাহ আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।